वासुदेवाय नमः। ओम नमो नारायण नमः गोविंदाय नमः मधुसूदने नमः गिरिधारी गोपीनाथे नमः। ओम नमो भगवते लोकनाथाय नमो नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। जदा जदाय जमैश्य ग्लानि भवति भारतम वैभकामनंगे धर्मस्य तदत्तनंगे सृजनामम्। रने बने जले जंगले जखन जेखाने विपदे पड़िबे लोकनाथे बाबार कथा स्मरण करिबे। लोकनाथे बाबा विपद थेके रक्षा करिबेन। जय गुरु लोकनाथे ब्रह्मचारी की जय। लोकनाथे ब्रह्मचारीर जीवनी ग्रंथ की जय। ताराकांत बाबा लोकनाथ के प्रश्न कथन। ताराकांत बाबा लोकनाथ के प्रश्न करिलेन तुमी के बुझिए बोलो। तखन बाबा लोकनाथ आमाके आमी जानते पारी ना अतएव बोलतेও पारी ना। ब्रह्मानंद भारती बोलेছেন যে এই কথাটি হৃদয়ঙ্গম করা তার পক্ষে খুব কঠিন ছিল। এই কথার মধ্যে এক গূঢ় আধ্যাত্ম বিজ্ঞান নিহিত আছে। আমি কে এই কথা জিজ্ঞাসা করলে বোঝা যায় কতকগুলি অনুভূতির সমষ্টি আমার আমিত্ব। এই আমিত্বকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন অনুভূতি বিষয়াগুলি অর্থাৎ কর্ম অনুভব, ব্যাপারটি অর্থাৎ ক্রিয়া অনুভবের সম্পাদক অর্থাৎ কর্তা। এর মধ্যে যে অনুভব করলো অর্থাৎ যার সত্তা দ্বারা অনুভব ক্রিয়া নিষ্পন্ন হলো সেই চেতন বস্তুই যথার্থ আমি অর্থাৎ বিজ্ঞাতা। সেই আমি বা চেতন বস্তু অথবা বিজ্ঞাতা ভিন্ন যা কিছু অনুভব করা যায় তৎসমুদয় চেতন নয়, অর্থাৎ অচেতন বা জড়। এই কথা থেকে এটা প্রমাণিত হয় যে সকল দেহে এক একটি ভিন্ন ভিন্ন বিজ্ঞাতা নাই, একই বিজ্ঞাতা অর্থাৎ আমি। ব্রহ্মচারী বাবা আপনাকে সেই একমাত্র বিজ্ঞাতা বলে টের পেয়েছিলেন এবং সেই জন্যই বলেছিলেন আমাকে আমি জানতে পারি না। ব্রহ্মানন্দ ভারতী ব্রহ্মচারী বাবার স্বরূপ জানতে ইচ্ছুক ছিলেন। সেই জন্য তিনি বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বাবার স্বরূপ উদ্ঘাটনে সমর্থ হন। বিভিন্ন প্রশ্নের ছোট ছোট উত্তর জেনে তিনি ব্রহ্মচারী বাবার স্বরূপ সম্বন্ধে যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন এখানে তার সেই উপলব্ধির কথা উল্লেখ করছি। সাধারণ জ্ঞানে পরমাত্মার সঙ্গে জীবাত্মার ঐক্য করার নাম যোগ। পঞ্চভূত দেহের মালিককে চোখে দেখা যায়, এজন্য তাকে জীব বলে বুঝি, কিন্তু পরমাত্মাকে চোখে দেখা যায় না, তার কথা আমরা কিছু জানি না। বাবা লোকনাথ চরম সিদ্ধি প্রাপ্তির পূর্বে যাকে জীবাত্মা বলে জানতেন, চরম সিদ্ধি প্রাপ্তির পর আর তাকে খুঁজে পেলেন না, কারণ তখন আর কি সেই দেহের মালিক রহিলেন না, তিনি হয়ে উঠলেন সেই বিজ্ঞাতা অর্থাৎ পরমাত্মা। সেই জন্য তিনি বলেছেন আমাকে আমি জানতে পারি না। লোকনাথ ব্রহ্মচারী যখন পরমাত্মার সাক্ষাৎ পেয়ে মুক্ত হয়ে গেলেন তখন তার জীবাত্মা পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে গিয়েছিল। তিনি নিজেই হয়ে উঠেছিলেন পরমাত্মা অর্থাৎ পূর্ণ ব্রহ্ম। বাবা লোকনাথ ব্রহ্মচারী নিজে ব্রহ্মানন্দ ভারতীকে বলেছিলেন যে যখন আমি আমার দেহ থেকে আলগা হয়ে যাই
তখন সাধনের অগোচর বিষয়সমূহ জানতে পাই। ব্রহ্মানন্দ ভারতী বাবা লোকনাথের পূর্ব ব্রহ্মস্বরূপ জানতে পেরেছিলেন বলে তিনি বাবাকে কেবল একজন মহাযোগী ভাবতেন না, তার কথার মধ্যে ঈশ্বর ভাব প্রকাশ পেত। তাই তারাকান্ত বাবু তার প্রতি আকৃষ্ট হয়ে ঘন ঘন বারাদি আসতে থাকতেন এবং এক সময় উকালতি পেশা ছেড়ে দিয়ে বারাদি আশ্রমে বসবাস করতে থাকেন। বাবা লোকনাথ তার জন্য একটি ঘর বরাদ্দ করে দিয়েছিলেন। তারাকান্ত বাবু চাইতেন ব্রহ্মচারী বাবার সান্নিধ্যে থেকে আরো কিছু সাধনার মূল বিষয় জেনে নিতে। তিনি আশ্রম থেকে বাবার কাছে প্রশ্ন উত্তরের মাধ্যমে আরো অনেক সাধন তত্ত্ব বিষয় জেনে নেন। তার কিছু এখানে উল্লেখ করছি। তারাকান্ত: আচ্ছা, মানব জীবনের লক্ষ্য কি? বাবা লোকনাথ বললেন, ইহ জীবনে ব্রহ্মকে প্রাপ্ত হয়ে অমৃতত্ব লাভ করা। তারাকান্ত: ওই লক্ষ্যে সকলে পৌঁছতে পারে না কেন? বাবা লোকনাথ বললেন, ওই লক্ষ্যে পৌঁছিবার পথে যে বাধা রয়েছে তা দূর করতে না পারলে অভিষ্ট লাভ করা অসম্ভব। তাই পারে না। তারাকান্ত: ওই বাধার স্বরূপ কি, আর কিভাবেই বা তা দূর করা যায়? বাবা লোকনাথ বললেন, বিষয়ের উপর আসক্তি আর আসক্তি জনিত কামনা বাসনা আত্মজ্ঞান লাভের প্রধান বাধা। কেননা ওই সব কামনা বাসনাই মানুষের মনকে আচ্ছাদন করে তাকে ব্রহ্ম বিমুখ করে তুলে। ওই সব কামনা বাসনার ফলে মানুষের মনে বিক্ষোভ ও মলিনতা জন্মায়। অমন বিক্ষুব্ধ ও মলিন মনে আত্মজ্ঞানের উদ্দীপক হয় না। সে তখন কামনা বাসনার বশ হয়ে বিষয় ভোগেই মত্ত হয়। ব্রহ্মকে ভোগ করতে পারে না। ব্রহ্মকে ভোগ করতে মনে হলে মন থেকে কামনা বাসনা রূপে বাধা দূর করতে হয়, তাদের উচ্ছেদ সাধন করতে হয়। তারাকান্ত: আচ্ছা, অমৃতত্ব লাভ বলতে কি বুঝায়? বাবা লোকনাথ বললেন, অমৃতত্ব লাভ করার অর্থ হলো সুখ দুঃখ দ্বন্দ্ব বিরোধ অজ্ঞান মোহময় জীবন অতিক্রম করে আনন্দময় অমৃতময় মুক্ত জীবন লাভ করা, জন্ম মৃত্যুর অতীত হওয়া। তারাকান্ত: বাবা, শাস্ত্রে পড়েছি জীবাত্মা ও পরমাত্মা মাত্রই একত্র যুক্ত হয়ে থাকেন, কেহই কাউকে ছেড়ে থাকে না। জীব সর্বদাই ঈশ্বরের আশ্রয়ে থাকেন, আর ঈশ্বর সর্বদা জীবের সাথে মুক্ত হয়ে থাকেন। যদি তাই হয় তাহলে জীব কেন সুখ দুঃখ ভোগ করে? বাবা লোকনাথ বললেন, সুখ জীবের দেহে যেন একটি বৃক্ষ যেমন অল্প দিনেই বিনষ্ট হয়, তেমনি দেহেরও অচিরের বিনাশ ঘটে। সাধারণত বৃক্ষে পাখিরাই বাসা করে। জীবের দেহ বৃক্ষে জীবান্ত ও পরমাত্মা দুটি জীব পক্ষী বাস করেছে। জীব ওই ঈশ্বর দুজনের সখা, দুইজনেরই এক দেহে বৃক্ষকে আলিঙ্গন করে বাস করছেন। তারাকান্ত: বাবা, ব্রহ্মজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তার স্বরূপ বলো। বাবা লোকনাথ বললেন, যিনি নীতিবাদী, আত্মক্রীড়, আত্মরহিত, ক্রিয়াবান ও ব্রহ্মনিষ্ঠ, তিনি সকল ব্রহ্মজ্ঞানীর মধ্যে শ্রেষ্ঠ। তারাকান্ত: বাবার হৃদয়
শ্বেতপদ্মে প্রকাশমান ক্ষুব্ধ জ্যোতির্ময় সেই আত্মাকে কি উপায়ে লাভ করা যায়? বাবা লোকনাথ বলেন, সেই আত্মাকে সত্যনিষ্ঠ তপস্যা, নিত্য ব্রহ্মচর্য, সম্যকে জ্ঞান দ্বারা লাভ করা যায়। তারাকান্ত, সত্যনিষ্ঠ বলতে কি বুঝায়? বাবা লোকনাথ বললেন, সত্যনিষ্ঠ কথাটির অর্থ ধরতে হবে সত্যের উপলব্ধি ও অনুষ্ঠান। মিথ্যা জ্ঞানী ও মিথ্যাচারী ব্যক্তি আত্মাকে লাভ করতে পারে না। সত্যেরই জয় হয়, মিথ্যা কখনো জয়লাভ করতে পারে না। তারাকান্ত, তপস্যা বলতে কি বুঝাচ্ছে? বাবা লোকনাথ বললেন, এখানে তপস্যা বলতে বুঝাচ্ছে ইন্দ্রিয় সংযম করে একাগ্র মনে পরমাত্মার ধ্যান, আর পরমাত্মাকে মনন, চিন্তন ও আরাধনা। তপস্যাই সব কিছুর মূল। তপানুষ্ঠান না করলে কখনো উৎকৃষ্ট ফল ভোগ করা যায় না। প্রজাপতি ব্রহ্মা তপস্যার প্রভাবেই এই সব কিছু সৃষ্টি করেছেন। মহর্ষিগণ তপ বলে বেদ সকল অধিকার করেন। পৃথিবীর মধ্যে যে বস্তু নিতান্ত দুর্লভ, তপ বলে তাও অধিকার করা যায়। প্রাচীনকালে মহর্ষিগণ যে সকল দুর্লভ ঐশ্বর্য লাভ করেছিলেন, তপস্যাই তার কারণ। ঋষিগণ, পিতৃগণ, দেবগণ ও মনুষ্য তপস্যার প্রভাবেই সিদ্ধি লাভ করে থাকেন। তপস্যার প্রভাবেই দেবগণ মহত্ব লাভ করছেন। তপস্যার প্রভাবে অন্যান্য আকাঙ্ক্ষিত ফলের কথা দূরে তাকে দেবত্ব পর্যন্ত অধিকার করা যেতে পারে। তপস্যার প্রভাবে নানা পাপ থেকে বিমুক্ত হওয়া যায়। কঠিন সাধনা দ্বারা আত্মজ্ঞান বা স্বর্গাদি লাভের প্রচেষ্টায় তপস্যা। তপস্যার মূল অর্থ হলো ইন্দ্রিয় সংযত করে একাগ্র চিত্তে পরমাত্মার মনন, চিন্তন, ধ্যান, আরাধনা করা। ইহলোকে অনশনের মতো উৎকৃষ্ট তপস্যা আর কিছুই নেই। মহাত্মা ভগীরথে দেহান্তে দেবলোকে গোলকে ও ঋষিলোকে অতিক্রম করে ব্রহ্মলোকে লাভ করেছিলেন। ওই অনশন তপস্যায়। তপানুষ্ঠানের মধ্যে অনশন অর্থাৎ ইন্দ্রিয় সংযত করে উপবাসী শ্রেষ্ঠ। ব্রহ্মচর্য পালনকালে গুরুদেবের নির্দেশে আমাকে নক্তব্রত, একান্তরা, ত্রিরাত্রা, পঞ্চাহ, নবরাত্র, দ্বাদশাহ, মাসাহ উপবাস ব্রত পালন করতে হয়েছিল। মাসাহ ব্রত পালন সাধারণ লোকের কাছে সত্যই অবাস্তবে ও কাল্পনিক কাহিনী বলেই মনে হয়। কেননা একজন মানুষ কি করে এক বিন্দু জল গ্রহণ না করে 1 মাস জীবিত থাকতে পারেন? জানিস, আমি 2 বার মাসাহ ব্রত পালন করে সিদ্ধি হয়েছি। তারাকান্ত, নিত্য ব্রহ্মচর্য, এই কথার অর্থ কি? বাবা লোকনাথ বললেন, সকল সময়ই ব্রহ্মচর্য পালন অর্থাৎ অবিচ্ছিন্ন ইন্দ্রিয় সংযমী হলো নিত্য ব্রহ্মচর্য। তারাকান্ত, সম্যক জ্ঞান কি? বাবা লোকনাথ বললেন, সম্যক জ্ঞান হলো পরমাত্মার যথার্থ জ্ঞান, যে জ্ঞান পরমাত্মার সাক্ষাৎ দর্শন থেকেই লাভ করা যায়। তারাকান্ত, বাবা তুমি তো ব্রহ্মভূত, তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি তো আপ্তকাম। তোমার এই দেহ অবসানে তুমি কি আর জগতে ফিরে আসবে না? বাবা লোকনাথ বললেন, আমি কি তা আমি জানি না,
এই দেহ অবসানের পর তোমাদের জন্য আমার ভক্তদের ডাকে সাড়া দিয়ে আমায় তো আসিতেই হবে। ব্রহ্মানন্দ ভারতী বাবা লোকনাথের স্বরূপ জানতে পেরেছিলেন বলে তিনি বাবাকে কেবল একজন মহাযোগী ভাবতেন না, তিনি তার ব্রহ্মস্বরূপ জানার পর চমৎকৃত হয়ে বাবার সামনে বসে ভাবতে থাকেন যে তার সামনে স্বয়ং পরমেশ্বর অবস্থান করেছেন। ব্রহ্মচারী বাবা বুঝতে পেরেছেন যে তারাকান্ত তার স্বরূপ ধরে ফেলেছেন। দুজনে একান্তে আশ্রমে উপবিষ্ট। হঠাৎ বাবা তারাকান্তকে বললেন, দীক্ষা গ্রহণ করবি? তারাকান্ত একথা আমার চেয়ে তুমি বুঝো, অতএব আমাকে জিজ্ঞাসা করা অনাবশ্যক। বাবা লোকনাথ বললেন, গুরু শিষ্য সম্বন্ধ স্থাপনের গুরুত্ব বোধ হয় জানো না? এ সম্বন্ধ চিরস্থায়ী। আমি যদি মোক্ষ লাভে সম্পূর্ণ যোগ্য হই আর তুমি যদি তখন ততদূর প্রস্তুত না থাকো, তবে যতদিন না তুমি আমার মতো যোগ্য হবে ততকাল তোমার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এই রূপে তুমি যদি আমার আগে মোক্ষদ্বারে উপনীত হও আর আমি অন্যদিকে নিবিষ্ট থাকি, তবে তোমাকেই আমার আগমনের অপেক্ষায় তথায় বসে থাকতে হবে। তারাকান্ত, না, তবে আমার দীক্ষা গ্রহণ করা উচিত নয়। তুমি বাল্যকাল থেকে কঠোর ব্রহ্মচর্য করেছ, এত কষ্ট স্বীকার করে, কত শীত সহ্য করে, কত সাধন ভজন করে রিপুকে জয় করেছ, মহাসিদ্ধি প্রাপ্ত হয়েছ। আর আমি কি প্রকৃতির লোক তা বিলক্ষণ দেখছি। তোমার বিরক্তির বয়ে জামা জুতো ছেড়েছি, কিন্তু এখনো বাবু রয়েছি। আমার সঙ্গে সম্বন্ধ করলে ক্ষতি। তুমি প্রস্তুত হয়েও কতকাল যে আমার অপেক্ষায় থাকতে বাধ্য হবে তার ইয়ত্তা নেই। তারাকান্তের এই সকল উক্তির পরেই ব্রহ্মচারী বাবা তাকে দীক্ষা দিলেন এবং তারাকান্তর নতুন নাম হলো ব্রহ্মানন্দ ভারতী। আর ব্রহ্মচারী বাবার দীক্ষা প্রদান সম্পর্কে ব্রহ্মানন্দ ভারতী বলছেন, ব্রহ্মচারী বাবা যে আমাকে দীক্ষা দিয়েছেন তা আর কিছুই নয়, গুরু মুখ নিগৃহীত বিশেষ প্রকারের শ্রুতি বাক্য দ্বারা আমাকে শ্রবণ করা। আমাকে সেই দীক্ষা দিয়ে বললেন, গুরুবাক্য পেলে এমন বেদান্ত বাক্যের সঙ্গে মিলাও, এর দ্বারা সিদ্ধি নিদিধ্যাসন পর্যন্ত করতে পারবে। ব্রহ্মানন্দ ভারতী দীক্ষাতে ব্রহ্মচারী বাবাকে বললেন, তুমি যে আমাকে এই অদ্ভুত দীক্ষাতে দীক্ষিত করলে, এটা পেলে কোথায়? তার উত্তরে ব্রহ্মচারী বাবা বললেন, গুরু আমার উপনয়ন করেই এই দীক্ষাদানের সঙ্গে সঙ্গেই মনন করতে আদেশ করেছিলেন এবং এর বলেই আমার দীর্ঘ জীবন লাভ ঘটেছে। তিনি ব্রহ্মানন্দ ভারতীকেও প্রথমে মনন ও তারপরে নিদিধ্যাসন করার উপদেশ দেন। এখানে নিদিধ্যাসন কথার অর্থ হলো সমাধিস্থ অবস্থায় আত্মা বিমুখ হয়ে চির স্থির চিত্ত থাকা। বাবা এই সঙ্গে তাকে বিভিন্ন সাধন ক্রিয়া ও শিক্ষা দেন। দীক্ষান্তে ব্রহ্মচারী বাবা ব্রহ্মানন্দ ভারতীকে বিভিন্ন যোগ ক্রিয়া সম্বন্ধে অবহিত করেন, যার মধ্যে ছিল হঠ যোগে, ষট চক্রবেদ ক্রিয়া, সম্ভবী বিদ্যা, সুষুম্না নাড়িতে
আত্মদর্শন পদ্ধতি, অজপা বিদ্যা ইত্যাদি। ব্রহ্মানন্দ ভারতী বলছেন যে অজপা বিদ্যা শিকার অভ্যাস করার পর তিনি সুষুম্না নাড়িতে প্রবেশ করতে পেরেছিলেন। এর সঙ্গে তিনি একথাও বলেছেন যে তিনি ব্রহ্মচারী বাবার থেকে পেয়েছিলেন অন্তর্দৃষ্টি। তিনি আরও বলছেন ব্রহ্মচারী বাবা যখন অন্তর্দৃষ্টি অবলম্বন করতেন তখন বাইরে তার নিশ্চিল ভাব দেখা যেত। তিনি যখন আলোক হতেন অর্থাৎ আপনার দেহতীত সত্তা অনুভব করতেন তখন সাধারণের দৃষ্টির অগোচর অনেক বিষয় দর্শন করে আসতেন। অন্তর্দৃষ্টি শিক্ষা লাভ সম্বন্ধে তিনি বলছেন, আমি তাহার নিকট হইতে অন্তর্দৃষ্টিতে প্রবেশ করার বিষয় শিক্ষা লাভ করেছি ও কিয়ৎ পরিমাণে কৃতকার্য হয়েছি বলতে পারি। তাহার অন্তর্দৃষ্টি যাহা আমার অন্তর্দৃষ্টি যে তাহাই এখন এমন মনে করতে হবে না। এই অন্তর্দৃষ্টির প্রক্রিয়া সম্বন্ধে তিনি বলছেন, হৃদয় নামক দেহ মধ্যস্থিত জংশন বিশেষে 101টি চলন পথের সিদ্ধি আছে। ওই এক একটি পথের নাম এক একটি নাড়ি। ওই সকল নাড়ির অসংখ্য শাখা প্রশাখা নাড়ি রয়েছে। তারা উহার কোনো একটি নাড়িতে অন্তঃকরণ প্রবেশ করাতে পারেন। তাদের অন্তর্দৃষ্টি লাভ হয়েছে বলা যায়। যে নাড়িগুলি হৃদয় অঞ্চল থেকে মেরুদণ্ড বাহির হয়েছে তার মধ্যে একটি নাড়ির মাহাত্ম্য সর্বাপেক্ষা অধিক। সেই নাড়ি যুগশাস্ত্রে সুষুম্না নাড়ি নামে কীর্তিত। তা আমাদের দেহ থেকে আরম্ভ করে ব্রহ্মরন্ধ্র ভেদ করে সূর্য পর্যন্ত প্রসারিত হয়ে আছে। পরে উনি বলছেন যে অজপা বিদ্যার সঙ্গে উনি অন্তর্দৃষ্টি প্রয়োগ করে সুষুম্না নাড়ির অন্তর্গত তেজ জ্যোতি দর্শন করেছেন। এই সম্বন্ধে তিনি বলছেন, গুরুদেব আমাকে দীক্ষা দেওয়ার সময় অজপা বিদ্যার স্বরূপ ব্যাখ্যা করে দিলেন। এরপর আমার সাধন চলতে থাকলো এবং গুরুর আদেশ মতো লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকলাম। কালে আমি ওই জংশনে পৌঁছতে পারলাম। সেখানে গিয়ে দেখি বিদ্যুৎময়ী কোনো জ্বলন্ত শক্তি ঊর্ধ্বভাবে আমার দেহাভ্যন্তরে সতত সঞ্চার মানা থেকে দেহ রক্ষা করছেন। তার যাতায়াতের দ্বারা শরীরের অভ্যন্তরস্থ যন্ত্রগুলি আপনা আপনি পরিচালিত হচ্ছে। এটাকেই শ্রম আমি আদি বায়ু কর্তৃক দেহপোষক ব্যাপার সাধিত হচ্ছে বলা যায়। ওই শক্তির যাতায়াতের রেখা পথকে আমি স্নায়ু বুঝে থাকি এবং তাই আমার অন্তর্দৃষ্টির স্থল। অজপা দ্বারা অন্তঃকরণকে বহির্ব্যাপার থেকে প্রত্যাহিত করতে কেন্দ্রীয়ভূত করা যায়। তখন মন নিজের করায়ত্ত রয়েছে বুঝতে হয়। গুরুদেবের বিশেষ উপদেশ দ্বারা কেন্দ্রীয়ভূত অন্তঃকরণকে অমনভাবে নিয়োগ করতে হয়েছে যে পরিণামে দেখলাম আমি সেই উপদেশ পালনে বিদ্যুৎময়ী সেই জ্বলন্ত শক্তির নিকট উপস্থিত হতে পেরেছি। গুরুর এই বিশেষ উপদেশ আমার চালক না হলে আমার সেই আয়ত্ত অন্তঃকরণকে আমি কোনো দিকে যে চালাতাম বলে যায় না।
হৃদয়স্থ নাড়িতে প্রবেশ করা বিশেষে দৈবানুগ্রহ ভিন্ন সম্ভব হয় না। যে সকল সাধকের হৃদয়ে এই বিদ্যা সাধনের বীজ নিহিত রয়েছে তারা অন্যান্য সাধকের কৃতকার্যতার বিষয় অবগত হইলে সত্যই অজপা সাধনের জন্য ব্যাকুল না হয়ে পারেন না। সেই জন্য উত্তেজনা জন্মিলে গুরু ভক্তির প্রভাবে সাধকের অন্তঃকরণ বিশেষভাবে সংস্কৃত হতে থাকে এবং গুরুর কৃপায় সাধকের উপযুক্ত পদ প্রদর্শকে আপনা থেকেই জুটে যায়। বাবা লোকনাথের ব্রহ্মানন্দ ভারতীর উপর কি পরিমাণ স্নেহ বাৎসল্য ছিল এই ঘটনার থেকে তার প্রমাণ পাওয়া যায়। তিনি তাকে কেবল দীক্ষাই দিননি, মোক্ষের এক অতি উত্তম ও গুহ পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন যাতে তার শিষ্য অতি কম আয়াসে মোক্ষ লাভের পথে যেতে পারেন। এই বিদ্যা একটি বিরল বিদ্যা এবং অন্তর্দৃষ্টি সাধন গুরুর সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। অন্তর্দৃষ্টি না থাকিলে অজপা সাধনায় সফল হওয়া যায় না। ওম নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হে দয়াময় বাবা লোকনাথে ব্রহ্মচারী, আজ আপনার এই তারাকান্ত ব্রহ্মানন্দ ভারতী সম্বন্ধে এতটুকুই পাঠ করিলাম। যদি আমার এই পাঠে কোনো ভুল ত্রুটি থাকে অদমে জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। কৃপা করি দয়া করো বাবা লোকনাথ ব্রহ্মচারী। আগামী কল্য অজপা সাধনা সম্বন্ধে নর্মদা পরিক্রমা কালে পাঠ করিব। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হে ভক্তবৃন্দ, এই সব বাবা লোকনাথের যেই কথাগুলি আলোচনা করেছি সেই আলোচনাতে শুনতে যদি আপনাদের ভালো লাগে তবে এই চ্যানেলে জয় বাবা লোকনাথ লিখে একবার লাইক করে দিবেন যাতে প্রত্যেক মানুষের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে এবং প্রত্যেক মানুষ এই বিপদ আপদে পড়িলে লোকনাথে বাবার কথা স্মরণ করিবেন। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় বল লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল।